লাহোরের কোলাহলে রবিবার ঘোষণা করা হলো পাকিস্তানের ১৫ সদস্যের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড। নামগুলো চূড়ান্ত, কিন্তু জয় উৎসবের হাসি এখনও মুখে ফুটেনি পিসিবির। কারণ দলের সত্যিকারের যাত্রা শুরু হবে কিনা তা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি খেলোয়াড়দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে সাফ জানিয়েছেন, আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। সরকার যা বলবে আমরা সেটাই অনুসরণ করব। যদি তারা বিশ্বকাপে যেতে না বলে তাহলে আমরা সেটাও মেনে নেব। এছাড়া বৈঠকে উঠে এসেছে আইসিসির বাংলাদেশ বিস্ময়কর সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা। এমনকি নাকভি পুরো প্রেক্ষাপট, রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলো খোলাখুলি তুলে ধরেন খেলোয়াড়দের কাছে। সেখানে খেলোয়াড়রাও বোর্ডের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। একাধিক সূত্রে বরাতে জানা গেছে, খেলোয়াড়রা নাকভিকে বলেন, আপনি ও সরকার যে সিদ্ধান্ত নেবেন আমরা তাতেই পাশে থাকব। পিসিবির এই বৈঠকের পর বোঝা যায় প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথ বেছে নিতে পারে। সব মিলিয়ে স্কোয়াড ঘোষণা মানে এখনও মাঠে নামার নিশ্চয়তা নয়। সরকারি অনুমোদন না আসা পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা ঝুলন্তই থেকে যাচ্ছে। এদিকে প্রতিভাবান খেলোয়াড়রা প্রস্তুত, অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা এই যাত্রাকে থমকে রেখেছে। অপেক্ষা শুধু সরকারের সিদ্ধান্তের, যেখানে খেলোয়াড়রা ও বোর্ড একসঙ্গে দাঁড়িয়ে যে সিদ্ধান্তই আসুক তাকে সম্মান জানানোর সঙ্গে গ্রহণের জন্য। আরিফা জাহান পিরন, কালের কণ্ঠ স্পোর্টস।